আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার আজকের রেসিপি বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল। তার জন্য বেগুন কেটে নিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি, নেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, পোস্ত বাটা, একটু সর্ষের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, করব সর্ষের তেলে। প্রথমে মাছগুলোকে নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ নুন, যাতে মাছগুলো খুব ভালো করে উঠে যায়। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার লাল করে ভেজে নেব। অন্যদিকে পেঁয়াজ আর লঙ্কা ভালো করে বেটে নেব। মাছগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা বাটাটা। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে বেগুনটা। বেগুনটা মশলার উপরে দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভালো করে বেগুনটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে ফুটে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতটা আমার ঝোলের দরকার। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো। দিলেই হয়ে যাবে বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল। মাছের ঝালটা আমার প্রায় হয়েই এসেছে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাগুলো, দিয়ে আর কিছুক্ষণ এটা হতে দেব। দিলেই হয়ে যাবে বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল। এবার এটাকে সার্ভ করে দেবো। এটা খেতে খুব সুন্দর হয়। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।